হ্যালো ভিউয়ার্স, আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা ফেসবুকে একদমই নতুন, একদমই জানে না কিভাবে ফেসবুকে রিলস বা ভিডিও সঠিক নিয়মে আপলোড করে সেটা ভাইরাল করতে হয়। আমি যদি একটু আপনাদেরকে আমার ফেসবুক রিলসগুলো দেখাই তাহলে দেখতে পাবেন আমার ভিউ কিরকম জেনারেট হয়েছে। সেগুলো কিন্তু আমি ফেসবুকের যে কপিরাইট গাইডলাইন আছে সেটা মেনে এবং সঠিক নিয়মে আপলোড করার পরই এই ভিউগুলো জেনারেট হয়েছে। তো আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আপনারা সঠিক নিয়মে ফেসবুকে রিলস বা ভিডিও খুব সহজে আপলোড করতে পারেন, তাতে কোনো কপিরাইট খাবেন না এবং অনেক ভিউ জেনারেট করতে পারবেন। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করি এই প্রসেসটা জানতে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ এন্ড ওয়াচিং নাও টেক বাই 390। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে এই প্রসেসটা দেখি। তো সরাসরি ফোনের স্ক্রিন চলে আসলাম। সঠিক নিয়মে রিলস আপলোড করার জন্য আমরা ফেসবুক অ্যাপটিকে ওপেন করে দিব। ওপেন করার পর রিলস আপলোড করার আগে আমি আপনাদেরকে দেখাই আমার আরেকটা যে আইডি আছে, এখানে যদি গিয়ে আমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি 2500 ফলোয়ার জেনারেট করেছি এই সঠিক নিয়মে রিলস আপলোড করার ফলে। এখন যদি আমি মোড়ে টাচ করে রিলসে চলে যাই তাহলে দেখতে পারবেন ভিউগুলা, আপনারা এখান থেকে ভিউ দিতে পারবেন। আমি এখানে যদি ব্যাকে চলে যাই, যে দেখুন ভিউ 8K 573 332 11K 12K 2K, আরও যদি একটু নিচে চলে যাই স্ক্রল করে তাহলে এইটা এখানে দেখতে পাবেন 26K 1.7K 86K 27K 14K 20K 35K। আরও অনেক ভাইরাল ভিডিও আছে আমার নিচে ভিউয়ার্স, আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এখন আমি দেখাবো কীভাবে সঠিক নিয়মে আপলোড করবেন আমি যেভাবে আপলোড করেছি। ব্যাগে চলে যাব। ব্যাগে চলে আসার পর দেখুন ক্রিয়েট স্টোরি ক্রিয়েট রিলস, এখানে টাচ করব। রিলসে অলওয়েজ অ্যাক্সেস দিয়ে দিব। তারপর আমরা যে ভিডিওটা বা রিলসটা আপলোড করতে চাই সেটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে দিতে পারবেন সেই রিলসটা এই ইন্টারভিউতে চলে আসবে। এখানে যদি আপনারা এক্সট্রা কোনো অডিও দিতে চান বা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে চান তাহলে এখানে টাচ করবেন। এরপর অ্যাড মিউজিক, এখানে টাচ করলে আপনারা এক্সট্রা মিউজিক দিতে পারবেন অনেকগুলা। আপনাদের মন মতো বাছাই করে সার্চ করে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে আপনারা বসিয়ে দিতে পারবেন। আমি দিচ্ছি না কারণ আমার অলরেডি মিউজিক দেওয়া আছে, তার জন্য ব্যাগে চলে যাব। আবার যদি ভয়েস দিতে চান তাহলে ভয়েসে টাচ করলেও কিন্তু আপনারা ভয়েস দিতে পারেন এক্সট্রাভাবে। আমি এগুলি কিছুই দিচ্ছি না, আমি সরাসরি দেখাবো কীভাবে আপলোড করবেন। এখান থেকে আপনারা টেক্সটও দিতে পারেন, ইফেক্টসও দিতে পারেন, স্টিকার্সও দিতে পারেন, আবার সেভও করতে পারেন ভিডিওটা। আবার রিলসটাকে এডিটও করতে পারেন। এখান থেকে এডিট অপশন দেখাচ্ছে, এডিটও করতে পারেন। তো এখন আমি নেক্সটে টাচ করব। নেক্সটে টাচ করার পর ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর এখানে দেখুন ডিসক্রিপশনটাই কিন্তু মেন। রিলসের মধ্যে ডিসক্রিপশনটাই মেন। এখানে আপনারা যে রিলেটিভ ভিডিওটা ছাড়বেন সেই রিলেটিভ হ্যাশট্যাগ দিয়ে দিবেন এবং টাইটেলটা দিয়ে দিবেন বা ডিসক্রিপশনটা দিয়ে দিবেন। আমি এখন দিয়ে দিচ্ছি। দেখুন আমি দিয়ে দিচ্ছি হলো ইসলামিক মিউজিক। এখন আমি একটা দাঁড়িয়ে দিব, এখানে স্পেস দিয়ে দিব। তারপর এখানে আমরা দিব হলো মেন জিনিসটা, আমরা এখানে হ্যাশট্যাগটা দিয়ে দিব। হ্যাশট্যাগ ইসলামিক স্পেস আবার হ্যাশট্যাগ দিয়ে দিব, স্পেস আবার হ্যাশট্যাগ দিয়ে দিব, নামাজ দিয়ে দিব, আবার হ্যাশট্যাগ দিয়ে আমরা ইসলাম দিয়ে দিতে পারি, আবার হ্যাশট্যাগ দিয়ে আমরা ইসলামিক রিলস এটা দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা যত পারেন ততই হ্যাশট্যাগ দিয়ে দিবেন, তাহলে কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমি এখন অনেকগুলি হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা আপনাদের যে ভিডিওটা আছে সেটার অনুযায়ী কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন এবং টাইটেল দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে স্ক্রল করে নিচে চলে যাব। নিচে চলে আসার পর পাবলিক দিয়ে দিবে। এখানে ফ্রেন্ডস বা অন্য কিছু যদি দেওয়া থাকে তাহলে আপনারা এটাকে বদল করে পাবলিক দিয়ে দিবেন। আমি পাবলিক দিয়ে দিচ্ছি। পাবলিক দেওয়ার পর ব্যাগে চলে যাব। ব্যাগে চলে আসার পর এখানে আমরা ট্যাগ দিতে পারি, ট্যাগ পিপল। আমরা যাকে ট্যাগ করতে চাই তাকেও ট্যাগ করতে পারি, আর যদি ট্যাগ না করতে চাই ব্যাগে চলে যাব। চলে আসার পর লোকেশনটা শেয়ার করতে পারি, আমাদের লোকেশনটা শেয়ার করে দিচ্ছি আমি এখন। শেয়ার করার পর দেখুন অ্যাড টপিক, এখানে আমরা টপিকটাও দিতে পারি। কি টপিক নিয়ে বানিয়েছি আমরা, ড্যান্স নাকি ইত্যাদি আরও অনেক কিছু আছে। এখানে টেলিভিশনেরও আছে, স্পোর্টসেরও আছে, এখানে সব কিছুই আছে, কমেডিও আছে। আপনারা যে রিলেটিভ ভিডিওটা সেটা বসিয়ে দিবেন। আমি একটু স্ক্রল করে নিচে চলে গিয়ে নেচার ফটোগ্রাফি এখানে টাচ করি, কারণ আমার নেচার ফটোগ্রাফি কিন্তু এটা। তারপর আমরা সেভে টাচ করব। সেভে টাচ করার পর এখানে আমরা সি মোর সেটিংস এখানে টাচ করব। তারপর আপনাদের যদি স্টার্স ইনেবল হয়ে থাকে তাহলে স্টার্সও কিন্তু এখানে সেট করে দিতে পারেন, মানে ইনেবল করে দিতে পারেন। তারপর ইনভাইট কোলাবরেটর এখানে টাচ করে আপনারা ইনভাইটও করতে পারেন আপনাদের যাদের সাথে অ্যাড করতে চান তাদের সাথে। ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে চলে আসার পর শেয়ার নাও এখানে টাচ করব। শেয়ারে টাচ করার পর দেখতেই পারবেন ভিউয়ার্স আমাদের যে ভিডিওটা আছে সেটা কিন্তু পাবলিক হচ্ছে বা আপলোড হচ্ছে। তো দেখুন আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গিয়েছে খুব সহজে।
তো এইভাবে কিন্তু আপনারা ফেসবুকে সঠিক নিয়মে ভিডিও বা রিলস আপলোড করে ভাইরাল করতে পারেন এবং খুব সহজে ইনকাম করতে পারেন। তো আমি যদি আমার ইআইডি দিয়ে দেখাই, আমার ইআইডিতে ভাইরাল কতটা হয়েছে। এখন যদি আমি এখানে টাচ করি এবং আমি যদি একটু স্ক্রল করে মোড়ে টাচ করি, তারপর রিলসে টাচ করি, তাহলে দেখতে পারবেন আমার এই যে ভিডিওটা আছে সেটা কিন্তু 11K হয়ে গিয়েছে। এটা কিন্তু বেশি দিন হয়নি আপলোড করার। এখানে দেখুন 779 লাইকস পেয়েছি এবং 7টা কমেন্টসও পেয়েছি। আর শেয়ার তো অনেকগুলি হয়েছে, শেয়ার হয়েছে 125টা। এটা কিন্তু বেশি দিন হয়নি আমার আপলোড করার। এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনাদের যে রিলসগুলো আছে সেগুলোকে ভাইরাল করতে পারেন এবং খুব সহজেই ইনকাম করতে পারেন। তো আজকের মতো এখানেই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করে দেবেন আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।